ভাতর দেখা যা তো ভৈরা বান্ধিছে। হ্যাঁ, এগুলা আমি ওর বাতর ভৈরা বান্ধিব, আমার বাতর ভৈরা বান্ধিব। সুধীর ভাই আমার একবেলা তোর বাতর আমি কুবাই ভৈরা বান্ধিব। উজ্জ্বলে যে কইলো যে আমার ক্ষেতের বাতর কাইডে ভাষা লাইতেছে আরেক নিয়ে গেতেছে আমার খেতে ভৈরা বানছে দেহি খেতে যাই কি হয়েছে খেতে হ্যাঁ হাই হাই রি আসলেই তো আমার বাতর কাইডে আমার মধ্যে বান্ধা হলো। এই তুমি কি করতেছ হ্যাঁ, তুমি আমার ক্ষেত ভৈরা বান্ধিতেছ। আমার ক্ষেত আমি ভৈরা বান্ধিমু দেখারা কি কয়া? হ্যাঁ হ্যাঁ ইনি তোমার ক্ষেত হইলো কি ভাই, তোমার ক্ষেতের বাতর কোনো আর আমার ক্ষেত কোনো? হ্যাঁ তুমি যে ভৈরা বান্ধিতেছ এইভাবে, পাথর কাটা বাদ দাও। তোমার যদি খেতে জমি শর্ট করে থাকে যাও আজকেই শামসুল মৌরির এটাকে নিয়ে আমু, ওরে বিয়া জমি মাপামু। যা তাইগে নিয়ে আগা, কারে ডেকে নিয়ে আবি, জমিনে নিয়ে আমার। যাইতাছি আমি যাইতাছি, দেখো কারেটাকে নিয়ে আসি। যা কারে ডেকে নিবি নিয়ে আগা, যা যা নিয়ে আগা। আমি শামসুল মহরি থাকতে তোমার জমিন এক ফোটাও কম পড়বো না। এই দেখো আমি কিভাবে ডিজিটাল পদ্ধতিতে জমিটা মাইভে দেই তোমার, দেখো এই দেখো, এই এক, এই দুই, এই যে এই যে এই যে এই যে আহা এই যে এনুকে খুঁড়ি দেয় করো তুমি, এনুকে এই গাড়ি দাও দাও করো করো দেখি। হ্যাঁ এন্দা আজকে বাতর বান্ধিবে, আমি দেখতেছি বাদ বাকিটা কি করন যা। আসো কি হলো আমিন সাহেব, আপনার এটাকে নিয়ে এলাম কি আমার ডিজিটাল মাপ দিলেন? আগেই তো ভালো ছিল বাতর এনে বান্ধিছে, এখন আমার এই পর্যন্ত শোনো আমি ডিজিটাল মাপ বুঝি না, আমার আগের মাপই দিয়ে দেন। শোনো আমি তোমার বুঝাই কই, এখন হলো ডিজিটাল বাংলাদেশ, এখন ডিজিটাল যুগে ডিজিটাল মাপ, ডিজিটাল মাপে তো আমি আরো কাটতে খেলাম, আমার তো জমিনই থাকলো না, ইনিও দিয়ে দেন না। শোনো তোমার ওটা বুঝ করে দেবো, এত টেনশন করো না। শোনো বর্তমান যুগ হলো বুঝো না তুমি, এটার যুগ এটার যুগ করতেছে না, আমার তো জমি নাই, আমার জমি দিব কারা? আচ্ছা তুমি ভাড় রাইতে আমার সাথে দেখা করেছেন, কিছু মাল পানি নিয়ে আইসো, আমি দেখি কি করন যা। জান আমার সঙ্গে দেখা হবো। দেন 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 যা দিবা দেন। আচ্ছা হাই হাই রে ফোন করছে, আমার জমিন মোট দেশিতে খুঁজা গাছে ঘুষ মুস খায়, আমার কি এনে সহ্য? আজকে যাই দেখি আমি মন্ডলের কাছে, দেখি মন্ডলে কি করে, যদি মন্ডলের কাছে সমাধান না পাই তাহলে খুন এইভাবে ঘুষ খায় আমার জমি শেষ করে দিল, আমার এক পাখি জমি এরকম 10 করাও হয় নাই। যাই দেখি মন্ডলের কাছে। রায় তো এই গেল গা, আমার কওলা জমি মহুরিরে ঘুষ দিয়া সব নিয়ে গেল গা। যাই দেখি মন্ডলের উন্নতি, এই মন্ডলে কি বিচার করে যাই। রে এই সেরারে পাঠাইলাম দুধ দিয়ে, সেরা এখনো দুধ বেশি এখনো আহে না, কখন আবো সেরা? আমি যাম গা, দুধের দাম কম। কি কস রে সেরা, দুধের দাম কম? খালি তোর কাছে দিন দিন দুধের দাম খালি কমে অনুভব। কয়টা বেচাস? এই যে আমাদের দুধের দাম খালি কমে কমে, দুধের দাম বাড়বো কবে? সামনে রমজান মাস আয় বললো, দুধের দাম বাড়ার কথা, আস্তে আস্তে বাড়বো। তাহলে মন্ডল সাহেব যাই দেখি। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সুলেমান না ওটা? হগো মন্ডল সাহেব, তা কি মনে করে আজকে আইস? বল। মই বললাম মন্ডল সাহেব আমার কওলা জমি এই আমি নে আজে বাজে ঘুষ খায়া মাপ দিয়ে সব খানি নিয়ে গেছে গা মন্ডল সাহেব। কারে কারণে নিয়ে গেছে গা? এই যে খুগনে নিয়ে গেছে গা আমার জমি। মানে এই শামসুল আমিনের হ হ হ মন্ডল সাহেব এই শামসুল আমিনের কাম এইটা। এই শামসুল আমিনের দরবার করতে 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 তো এবারে আমার জীবন জ্বালাভালা হয়ে গেল। মন্ডল সাহেব কি করবেন কহাম না, আমার এটার একটু সমাধান দেন না মন্ডল সাহেব। আমার এই বয়স হয়ে গেছে, আমার কি আর এই বয়সে দরবার সালিশ চলে? আমার এই দরবার সালিশ আমার করা বয়স আছে? যাই করুন মন্ডল সাহেব আমার কওলা জমি এত বড় খেত আমার এত নি বানা লাগছে, এটার একটু সমাধান দিও নি না পারবে? তাহলে এটা হানার কালবাহি করণ কেতাছে না? এই সারা এই যাচ্ছে দেখছে খুগনের কেটু আগবেন বাজারে গেল, দেখছে খুগনের হুইদার জায়গায় হয়েছে শামসুলের হুইদা আমার দুর্গল নিয়া যা তাড়াতাড়ি যা, আইতো সময় পান নিয়ে সাথে করে দেখছ মিয়া
তোমার ডিজিটাল মাপ দিয়ে জমিটা কতটুকু বাড়াই দিলাম। শুনো, ইদানিং টাকা পয়সা ছাড়া কোনো বিচার সালিশ হয় না, রফা দফা হয় না। টাকা যার সম্পদ তার, ঠিক আছে? কাম তো ভালাই করছুন, শুনলাম সোলাই বললে মুনমুন সাহেবের বিচার দিছে। তাই নাকি? আচ্ছা দেখ বিচার দেখ, দেখা যাক। বিচার দিছে, এর আগে তো বিচার দিছে, কিছু হয়েছে? যাই করছুন আন বাজার মহি যায় যায় চা পান খাই আইগে। আহুন আহুন দেখি, আহুন আহুন। ভগো মন্ডল সাহেব, তাহলে কি ভাই কি আবার করে যদি সবার জমি খালি ই করে মাইফা যদি আবার করে নিয়ে যাকা, আজকে আমার নিতেছে, কালকে অমুকের নিতেছে, তাহলে তো কি থাকবো? ওগরে দেখে এলাম হানির দোকানে বই দেখে চা খাইতেছে আইতাছে। বালাগর কই আইসা হ্যাঁ আইতাছে, ওই যে আইতাছে, চা খাই আইতাছে। তো ওই জন ব এই আর বিহিত আজকে এটা করমুই শামসুল আমিনের বিহিত না করে আর আজকে মিস্তার নাই। ওইটাই আজকে এটার সূক্ষ্মটা বিচার করে দেন মন্ডল সাহেব, যাতে আর জীবনে এই কাম না করে, মানুষের কলা জমি আরেকজনের যে না দেয়। দেখছে রে আহে কো আইতাছে দাদা, ওই যে আই বসে। আচ্ছা নইন দেখি মন্ডল সাহেব ডাকছে, দেখি কি বলে। যাই দেখি মন্ডল সাহেবের কাছে। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা আমি তো বালাই থাকবার চাই, তুমি ঘরে খবর বার্তা হই না তো বালা থাকবার পাই না। মিয়ারা তোমরা যে কারবার আরম্ভ করছ, জমি জমা গুলা তো ইয়ার জমি নেনু ইয়ার জমি ননু এইভাবে নয় সই করতেছ, যে ইলা জিনিসগুলো তো আমি খারাপ মনে করি। এখন আমার আর বয়স হয়েছে, তুমি ঘরে বুঝানো মতো আমার শক্তি নেনু বউ। তা কি হয়েছে খোকন মিয়া, তুমি বলে সোলেমানের জমি পাথর কাইডা ওর ডালাই হেলাই দিছ, ব্যাপার কি? মন্ডল সাহেব জমিন তো নিয়ে আমারই, এজন্য আমি কেটে নিয়ে গেছি আমার জমিন। কাগজ দেখাও আমারে, কাগজ তোর কতনি জমিন আর তুমি কতনি নিছ। আমরাও জমিন দেখি নাই, তোর বাপ দাদা 14 বছর আবাদ করে গেছে, তুমি বাতর ডালাই 4 হাত বাতর নিয়ে গেছো গা। আর তুমি মিয়া কি বে আমি নইছ? হ্যাঁ ঘুষ খাওয়ারে আমি এর আগে ঘুষের দরবার করলাম তোমার, আর লজ্জা বলতে না কিছু নাই তোমার। আর কবে নইছ ঋণ ব্যবসা বাদ দিয়ে ভালো হয়ে যাও। এই ঘুষ টুস না খাইও না, আর মানুষের জমি তোমার ঠিক বলতে পাইব, তাহলে লোক সমাজে মুখতে আর আবার দাম হবো বা সমান হবো বা। আর এই যে খোকন মিয়া তুমি শুন, এই পড়ার জমি না ওখানে খাইতে খাইতে তো এই জিবাই ঘাত বানাই হেলাই দিছ। এই যে কালকে ছড়িক মাপ দিয়ে ওর ক্ষেতের পাথরটা সুন্দর করে মাইবে ছড়িক করে দিবে। এই যে কালকে এই দিন আমি এটা শুনি। ঠিক আছে মাতবর সাহেব, আমি টাকার নিশাই বইরা আমি নাই অন্যায় ভুলে গেছিলাম গা। এই ভুল আর কোনোদিন করবো না। নাই বুঝলে গেছো গা, 3.5 হাত পাতি দিচ্ছে জান না না। এই যে সামনে রমজান মাস আইতেছে, তোমরা এই বালা হয়ে চলো, এই সমস্ত কারবার জন্য আর করবা না। আমার এখন বয়স হয়েছে, আমি আর এখন দরবার শালীর সাথে করা হম না। হ্যাঁ তুমি যে এই যে আজ না কাল না পশু আবার করতে 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 জমিনটারে তুমি আজকে আবার ফুগান্ডের মধ্যে দিয়ে দিছ। এই কালকে এক পানের হঙ্গঙ্গেই জমি ঠিক করে নেবা সুলাইমান। হ্যাঁ মাতবর সাহেব। তাহলে আমি সাগরে কালকে নিয়ে যায় ওই ঠিকঠাক করে দেবো নি, কটা টাকা দিও, মাপ যোগ দিলে তো আর তো হেঁটে কামাই। ঠিক আছে, ঠিক আছে মন্ডল সাহেব। তাহলে আমি সব কি হইলো? ঠিক আছে, আপনাকে যেটা কইলেন এটাই ফাইনাল, এর বাইরে আর যাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সারা ও করে নিয়ে চা পান খাওয়াই দিই।